বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ হাইকোর্টের। এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। টিএসসিতে চলছে বিক্ষোভ। এবং হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদ করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনায় এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় কোনো পরিচয় নয়, অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু অধিকার, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আইনে সবার অধিকার সমান উল্লেখ করে ধৈর্য ধরে দেশবাসীকে সাহায্য করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যেটা তার অধিকারটাই প্রতিষ্ঠা আমাদের মূল কাজটার মধ্যে। যে নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী আজম বীর প্রতীক। বঙ্গভবনে বেলা 11টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্র থাকায় ফারুকী আজম অন্য উপদেষ্টাদের সাথে শপথ নেননি। ৭১-এ চট্টগ্রাম বন্দরে অপারেশন জ্যাকপটে সাব কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ কমান্ডো ফারুকী আজম। ফারুকী আজম শপথ নেয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন উপদেষ্টারই শপথ নেওয়া সম্পন্ন হলো। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতি। সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। আপিল বিভাগের 6 বিচারপতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও
পুলিশের 4 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেন। পুলিশের কর্মকর্তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। মামলার অভিযোগে বাদী আরও বলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এই বিচার হওয়া প্রয়োজন। এটিকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবি হলো, ফ্যাসিস্ট হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনা ও প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুত অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনা এবং প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন শিগগিরই তাদের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুরে স্মৃতি অম্লান চত্বরে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে বাংলাদেশের জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে চিঠি দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। মণ্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যারা আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে তারা নিরপেক্ষ মানুষ, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মুক্তিকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ সরকার আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে ধ্বংস করতে চায়। সৈয়দপুর বিমানবন্দর থেকে নেমে ঠাকুরগাঁও যাওয়ার পথে এক পথসভায় বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন। আবার ষড়যন্ত্র শুরু করেছে, তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আমাদেরকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের কেউ সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। সবাই একসঙ্গে এ দেশের জন্য কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এদিকে স্বৈরাচার সরকার পতনে ছাত্র আন্দোলনে যত হত্যাযজ্ঞ হয়েছে তার বিচারের নিমিত্তে গুলশান জাতিসংঘ কার্যালয়ের সংস্থাটির আবাসিক প্রতিনিধি ওমেন লুইসের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি চিঠি হস্তান্তর করেছেন বিএনপির প্রতিনিধি দল। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে। দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। এ সময় পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। কথা বলেন, সীমান্ত নিয়ে প্রতিটি হত্যার পর বিজিবিকে সীমান্তে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আর কোনো সুযোগ নেই। জানান 15 আগস্টে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আর এদিন ছুটির বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি বলে জানান তিনি। ন্যাশনাল কোর্ট বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে
আমি মনে করি সবাই দেশবাসী বলবে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন 2 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই 2 কর্মকর্তা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 2টি প্রজ্ঞাপনে এই 2 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন 2টিতে স্বাক্ষর করেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শপথ নেওয়ার পর অর্থ পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন সালেউদ্দিন আহমেদ। জানান কোনো প্রকল্প বন্ধ করা হবে না, তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। চট্টগ্রামে চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। সকালে চট্টগ্রাম কালুরঘাট শিল্প এলাকা কারখানা পরিদর্শন করেন তারা। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিল্প পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ সোলাইমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ আর অনেকে। শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সোলাইমান বলেন, শিল্প কারখানায় নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি, দখলদার কোনোটাই হবে না। পুলিশ আগের মতো ব্যবসা বান্ধব পুলিশ হিসেবে কাজ করবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ হাইকোর্টের। এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিএসসিতে চলছে বিক্ষোভ। এবং হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সবাইকে ধন্যবাদ।